আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে এবিটিএ যে টেস্ট পেপার আছে তোমাদের, এবিটিএ টেস্ট পেপারের বায়োলজির যে বায়োলজির 4টা সেট আছে, SC16 থেকে SC54 অবধি। তোমরা ওটা কিন্তু এখানে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু পিডিএফটাও কালেক্ট করতে পারো। কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, এখানে তো তোমাদের সলিউশনগুলো করিয়ে দিব, ওকে। আর অলরেডি যেগুলো এমসিকিউ আছে তোমাদের যাতে টাইম ওয়েস্ট না হয়, তাহলে এখানে গোল করে উত্তরগুলো দাগিয়ে দেওয়া আছে। আর যেগুলো সলভ করে দেওয়ার কথা ওগুলো কিন্তু নিচের দিকে পেজের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে সলিউশন করে। তো একটা কথা তোমাদের বলে দিই, তোমরা এবিটিএ টেস্ট পেপারের যে সলিউশন প্লাস যে বায়োচাম্পের যে সাজেশান আছে, ওকে, বায়োচাম্পের একটা সাজেশান আপলোড করা হয়েছিল, সেটা এখনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আর অনেকে ওই সাজেশানটা পারচেস করেছো, তোমরা চেষ্টা করো ওই সাজেশানটা পারচেস করে নেওয়ার। ওর পিডিএফের যে প্রাইসটা আছে সেটা খুবই লোয়েস্ট রাখা হয়েছে, পিডিএফ প্রাইস 80 রুপিস, ফুল সিলেবাস কভার আছে, এমসিকিউ বেস্ট। তোমরা ওটা ভালো করে রিভাইজ করো, তোমরা প্রথম সাজেশনটা দেখবে, যদি তোমাদের বেটার মনে হয় তোমরা পারচেস করো, নাহলে করার দরকার নেই। প্রতিটা ইউনিট থেকে টপিক কভার করা আছে, আর তার সাথে তোমাদের আমি এবিটিএ তো অলরেডি সলভ করিয়ে দিচ্ছি, ওকে। ঠিক আছে, চলো শুরু করি। তো আজকের যে টপিকটা আছে তোমরা এখানে দেখো, জাস্ট আমি এখানে মার্ক করে দেওয়া আছে, তো আমি শুধু রিডিং পড়ছি, তোমরা একটু দেখে নাও। যে ডিম্বক বৃন্তর সাথে কোন স্থানে মিলিত হয়, সেটা হচ্ছে ডিম্বক নাভি, ওকে। তারপর বলছে কোনটা সঠিক নয়, দেখো সবগুলো সঠিক আছে, কিন্তু টেপেটাম পরাগধানীর বিদারণে সহায়তা করে না। টেপেটাম হচ্ছে পরাগধানীর মধ্যে কি করেছে, যে এন্ডোথেসিয়াম আছে, মানে এপিডার্মিস আছে, এন্ডোথেসিয়াম আছে, তারপর হচ্ছে তোমার ওই যে টেপেটামের লেয়ারগুলো আছে, টেপেটাম কি করে পুষ্টি প্রদান করে, ওকে। গেইটোনেগেমির ক্ষেত্রে কি হয়, গেইটোনেগেমি মানে হচ্ছে যে একটি উদ্ভিদের, এখানে দিয়েছে যেটা একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলকে নিষিক্ত করে, মানে একটা গাছের দুটো ফুলের মধ্যে যে পরাগযোগ হয় তাকে বলে গেইটোনেগেমি, ওকে। দ্বিনিষেক পদ্ধতি কি, দ্বিনিষেক মানে হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলন হবে, আর একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলন হবে, তাহলে সিনগেমি আর ত্রৈধ মিলন, ওকে, ট্রিপল ফিউশন যাকে বলে। এবার এখানে বলেছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটা সঠিক, তাহলে এই যে এটা, ভুট্টার প্রোটিনে কি এলিউরন স্তর থাকে, ওকে। চলো এবার এখানে দেখো, এই যে অপশানটা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, যে প্লাসেন্টা আছে, প্লাসেন্টা থেকে কি করিত হয় এইচসিজি, তাহলে এর দুই শুধুমাত্র এইখানে আছে অপশানটায়। তোমরা উত্তরগুলো তো বুঝতে পারছো। এবার এটা হচ্ছে শুক্রাণু পরিবহনের পথ হচ্ছে তোমার রেটিটেস্টিস থেকে শুরু হবে, তারপরে হচ্ছে ইনফারেন্ট ডাক্ট, এফিডিডাইমিস, ভাস ডিফারেন্ট। চলো এবার দেখো, ভুলটাকে নিয়ন্ত্রণ করতে বলেছে, চিহ্নিত করতে বলেছে। ভুলটা হচ্ছে দেখো সবগুলোই ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে ফলিকুলার স্টেজে এফএসএইচ আর এলএইচের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়, এখানে দিয়েছে হ্রাস পায়, ওকে। চলো 9 দাগের প্রশ্নটা বলেছে মরুলা সম্পর্কে কোনটা সঠিক। মরুলাতে কি হয়, যে ডিএনএ মানে ওদের যে সাইটোপ্লাজমটা ঠিক থাকে, কিন্তু ওদের ডিএনএর কন্টেন্টটা বেশি হয়, ওকে। এটা হচ্ছে অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সমান পরিমাণ সাইটোপ্লাজম, কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে। আচ্ছা তারপরে এখানে বলেছে 1 থেকে 5-এর মধ্যে চিহ্নিত করতে, এটা কোনটা কি। দেখো তোমরা কিভাবে চিনবে, আমি জাস্ট যে কোনো একটাকে দেখাই। এই যে যেটা সাপোজ এখানে কোনটাকে দেখাবো, মানে কোনটা সঠিক। আচ্ছা 4 হচ্ছে এটা কি, ওই আঙুলের মতো প্রবর্ধক, এগুলোকে আমরা কি বলবো, ফিমরি বলবো। তাহলে এখানে 4 হচ্ছে কি, ফিমরি। আমি উত্তরগুলো অলরেডি ওখানে করে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয়, ওকে। কারণ তোমরা এই সময় তোমাদের কোনগুলো অ্যাকচুয়ালি সলিউশন করা দরকার, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি, আর হচ্ছে যে বায়োলজির যেগুলোর মানে ওই যে অভিব্যক্তি বিবর্তন থেকে যেসব প্রশ্নগুলো থাকে না, বা জেনেটিক্স থেকে যেগুলো ক্যালকুলেশন টাইপের থাকে, ওগুলো তোমাদের সমাধান করা উচিত। এখানে 3 নম্বর যেটা আছে ওটা ইনফান্ডিবুলাম, ওকে, আর এটা হচ্ছে ফিমরি, দেখো। আচ্ছা তারপরে একটা ভালো প্রশ্ন আছে, হরমোন নিঃসরণকারী আইইউডি হচ্ছে প্রোজেস্টার্স হচ্ছে LNG-20, মাথায় রাখো এটা। আচ্ছা পরে যে প্রশ্ন আছে এখানে, গনেরিয়ার জন্য কি হয়, গনেরিয়ার জন্য হচ্ছে ট্রিপোনিমা প্যালাডিস, ওকে, ট্রিপোনিমা। সিফিলিসের জন্য কি হচ্ছে, সিফিলিস হচ্ছে, আচ্ছা সরি, গনেরিয়ার জন্য উল্টো বলে দিয়েছিলাম, ওকে। গনেরিয়ার যে জীবাণুটা হচ্ছে নেজেরিয়া গনেরি থাকে না, আর সিফিলিসের হচ্ছে এটা। চলো এখানে অপশান এটা কারেক্ট। তারপরে দেখা হচ্ছে কী বলেছে এখানে, বলছে যে কপার নিঃসরণকারী আইইউডির ক্ষেত্রে কপারের কাজটা কি, কপারের কাজ হচ্ছে শুক্রাণুর চলন ক্ষমতা প্রতিহত করে শুক্রাণুর নিষেক ক্ষমতা হ্রাস করে দাও, ওকে। চলো এবার দেখো, টেস্ট টিউব বেবি সম্পর্কে কোনটা ভুল, এটা তো সম্পূর্ণ ভুল। কি বলেছে, টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, আর টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশনটাই করানো হয়, তারপরে তো বৃদ্ধি লাভ তো জরায়ুর ইউটেরাসের মধ্যে দিয়ে দেওয়া হয়।
অ্যামনিওসিন্থেসিসের মধ্যে কোনটা অনুমতিপ্রাপ্ত ব্যবহার হলো? অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে কোনটা করা যাবে? তাহলে জেনেটিক, অ্যাকচুয়ালি অ্যামনিওসিন্থেসিস করা হয় কেন? ওই জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা জানার জন্য, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলোর জন্য তো। চলো, এখানে বলছে এবিও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিন। আচ্ছা, এর জন্য হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপল এলিল, এর জন্য যে জিনটা হচ্ছে, একটা হচ্ছে আইএ, আরেকটা হচ্ছে আইবি, আরেকটা হচ্ছে আইও। ওকে, এবারে এর মধ্যে কোনটা বলেছে, কোনটা সঠিক? হ্যাঁ, কোনটা সঠিক নয়? আচ্ছা, প্রথম অপশান দিয়েছে কি, যে আই জিন 3টি এলিল রয়েছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে আইও, যেটাকে আমরা বলছি যে ছোটো হাতের আই যেটাকে দিয়েছে আইও, সেই এলিলটি কোনো শর্করা উৎপন্ন করে না, এটাও ঠিক। আইএআইবি যখন একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকারের শর্করা উৎপন্ন করে না, এটা ভুল। আইএআইবি হচ্ছে উভয় বৈশিষ্ট্য প্রকাশ হয়, সহপ্রকৃতা এখানে প্রকাশ করে, ওকে, এবি হয়। আচ্ছা, তারপর বলছে একজন মানুষের দেহে কোনো এক সময়ে 3টির মধ্যে 2টি এলিল উপস্থিত থাকে, এটা ঠিক। চলো, পরের যে প্রশ্নটা আছে, যে কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক পুরুষ সুলভ বৃদ্ধি, তারপর হচ্ছে গাইনোকোস্টেমিয়া এবং জনন অক্ষমতা দেখা যায়, এটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। আচ্ছা, এই যে সলিউশনগুলো তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি। বলছে একজন বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ মানে হচ্ছে, এটা তো এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এগুলো বর্ণান্ধ পুরুষ মানে হচ্ছে এটা XCY। এবার একজন স্বাভাবিক, একজন মহিলাকে বিবাহ করেন, মহিলা সাপোজ এইরকম আছে, নর্মাল মহিলা, ওকে। এবার স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা এর সাথে মিলিত হবে XCX, আরেকটা এর সাথে মিলিত হবে XCX, দুটো কন্যা হচ্ছে XY আর XY, কোনো অসুবিধা হবে না, 0%। আচ্ছা, তারপরে এখানে কি বলেছে? আচ্ছা, পেডিগ্রি অ্যানালাইসিসের জন্য ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা পেডিগ্রি অ্যানালাইসিসটা দেখবে। পেডিগ্রি অ্যানালাইসিসের প্রথম আমি এখানে শর্ট ট্রিক বলে দিচ্ছি। প্রথম যে জনুতে, তো এখানে পুরুষ অক্রান্ত আছে, এখানে হচ্ছে মেয়ে আর ছেলে উভয়ই অক্রান্ত আছে। তাহলে এটা হচ্ছে যখন ওর পরবর্তী প্রজন্মে উভয়ই অক্রান্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো এক্স লিঙ্ক প্রকট বৈশিষ্ট্য, ওকে, এটা মাথায় রাখবে। চলো, তারপরে আমরা বলছি একটি ক্রোমোজোমের অপর অবস্থিত 2টি জিনের জিনম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে কোনটা জানা দরকার? এই যে ক্রসিং ওভারে কত শতাংশ ক্রসিং ওভার হয়েছে বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি জানা দরকার, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। 21 দাগের প্রশ্নটা দেখো, মানে ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা কি? প্রথম হচ্ছে টিআরএনএ অ্যামাইলেশন, মানে টিআরএনএ হচ্ছে চার্জিং হবে। আচ্ছা, পরের যে প্রশ্নটা বলেছে দেখো 22 দাগ, আরএনএতে 99টি বেস আছে, 99টি বেস মানে কটা? 3টা বেস মিলে একটা তো কোডন হয়, তাহলে 99টার জন্য কি হচ্ছে 33টা হবে অ্যামাইনো অ্যাসিড। এবার 91তম বেস ডিলিট হয়ে যায়, মানে 90 অবধি ঠিক আছে, 90 অবধি কটা তৈরি হবে? 90 অবধি হবে 30টা, 91 ডিলিট, তাহলে 91 বাদ গেলে তাহলে 92 থেকে থাকলো কি 99, 92 থেকে 99 মানে 8টা থাকবে। 8টার জন্য কি প্রথম 3টার জন্য একটা, তারপরে 3টার জন্য একটা, তাহলে এখানে কি হচ্ছে, কোনটা সমস্যা হবে? 3টার জন্য সমস্যা হবে, কারণ 30টা তো ঠিকঠাক তৈরি হয়ে যাচ্ছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনটা সঠিক? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এটা হচ্ছে এলাইজা হবে না, কারণ এলাইজা তো ওটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য না, পিসিআর নির্ভর পদ্ধতি এটা ঠিক হবে। পিসিআর মাল্টিপল কপি তৈরি করা হয়, ওকে। চলো, আচ্ছা, পিসিআর নির্ভর এখানে কি, এটাও কিন্তু উত্তর হতে পারে। এই যে এটি পিতৃত্ব নির্ণায়ক পরীক্ষা, এখানে কটা অপশান দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, বি আর ই কোথায় আছে দেখে নাও একটু, এই তো। বলছে যদি একটা ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএর কোডিং বেস হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম দিয়েছে, কোডিং মানে হচ্ছে এটা হচ্ছে টেমপ্লেট, ওকে, সরি, কোডিং মানে হচ্ছে নন টেমপ্লেট। তাহলে নন টেমপ্লেটের থেকে আমাকে প্রথম টেমপ্লেটটা জানতে হবে, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইমের টেমপ্লেট কী হবে? 3 to 5, তাহলে যেটা জি আছে, জির বদলে কী হবে? মানে উল্টে যাবে এরকম, জি থাকলে হয়ে এ, তারপরে এটা হচ্ছে টি থাকলে কী হবে? টি থাকলে সি, সি টি এ জি, তারপরে হচ্ছে আচ্ছা গুয়ানিন থাকলে কি, 1 মিনিট এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম যেটা কোডিং আছে এটা হচ্ছে নন টেমপ্লেট, নন টেমপ্লেট থেকে আমাকে প্রথম টেমপ্লেট করতে হবে, দিয়ে টেমপ্লেটের উল্টো হবে, ওকে। তাহলে এটা 5 to 3, তাহলে এর যে টেমপ্লেট আছে এটা কিন্তু নিচে দিয়ে সলিউশন করে দিয়েছি, তাহলে এটা কী হবে 3 to 5, 3তে আমার কী হবে সি, আর হচ্ছে থাইমিন থাকলে কী হয়, থাইমিন থাকলে এডিনিন, সি এ এ, আচ্ছা তারপরে এটাও আমার হবে সি থাকলে জি, আর এটা হবে সি, এটা হবে টি, আর এ জির জন্য হবে সি, আর এটার জন্য হবে টি, আর হচ্ছে সির জন্য হবে জি। এটা 5 to 3, এটা হচ্ছে 3 to 5। এর আমাকে কি করতে হবে 5 to 3 নির্ণয় করতে হবে, আর ডিএনএ বা আরএনএ ডাইরেকশন হচ্ছে 5 to 3, তাহলে এটা কী হবে সির বদলে কী হবে জি,
এর বদলে কি হবে, থাইমিন না বসে তখন কি বসে যাবে, ইউরাসিল বসবে, ইউ ইউ, আর জির বদলে কি হবে সি, আর এখানে হচ্ছে টির বদলে কি হবে, মানে সির বদলে কি হবে, সির বদলে হবে জি। ওকে, মানে এখানে কোন অপশানটা হচ্ছে, এই অপশানটা। তারপরে বলছে কোনটা সঠিক নয়, কার ব্যাপারে বলেছে, এখানে হচ্ছে এখানে লিখে দেওয়া উচিত ছিল যে এটা হচ্ছে ল্যাক অফ প্রেরণের ব্যাপারে কোনটা সঠিক নয়, তাহলে এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এটা ল্যাক অফ প্রেরণের ব্যাপারে সঠিক নয়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দেখো, এইটা কিন্তু সলিউশন নিচের দিকে করে দিয়েছি, তবুও তোমাদের সুবিধার্থে আমি একবার বলে দিচ্ছি। এই যে 26-এর দাগেটা, এ আর এ হলো একটা জিনের লোকাসে অবস্থিত দুটি অলিল, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি 0.4। আচ্ছা, প্রথম কথা এখানে বলছে যে আমাকে হেটারোজাইগাস ও হোমোজাইগাসের যে ফ্রিকোয়েন্সি কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে তিনটা কন্ডিশন থাকে, এটা হার্ডি-উইনবার্গের রুল। হার্ডি-উইনবার্গের সূত্র বলছে পি প্লাস কিউ হচ্ছে কি 1। তাহলে এখানে আমি মনে করি যে এটাকে আমি পি ভাবি, তাহলে এর যদি 0.4 হয় তাহলে কিউটা কত হবে, কিউটা হবে 1 মাইনাস 0.4, তাহলে এটা কত হচ্ছে 0.6। তাহলে আমি যদি এটা এ যেটা আছে আমার ওটা ক্যাপিটাল এ ওর হচ্ছে আমার 0.4, আর যেটা স্মল এ হচ্ছে ওটা হচ্ছে 0.6। ওকে, এই দুটো দিয়েছে। এটা হচ্ছে হেটারোজাইগাস প্রকট, এটা হচ্ছে হোমোজাইগাস প্রকট, তাহলে দুটো মান আছে। আর আমাকে কি করতে হবে যে মানে এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন আছে, এটা হেটারোজাইগাস আছে প্রকট, আর আমাকে হেটারোজাইগাস এ নির্ণয় করতে হবে। আচ্ছা দাঁড়াও, এটা তো বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো হার্ডি-উইনবার্গের সূত্র হচ্ছে যে পি প্লাস কিউ এর সূত্র, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। ওকে, তো এবার এখানে আমার তো পির মান কত বেরিয়েছিল 0.4, তাহলে এর স্কোয়ার হলো কি হবে 0.16, প্লাস এটা হবে 2 গুণিতক 0.4 ইন্টু 0.6 মানে 0.48, আর এটা হচ্ছে কিউ এর কি 0.6 হচ্ছে 0.36। কোন অপশান এটা আছে দেখে নাও, আচ্ছা এটা। ওকে, এটা বুঝতে পেরেছ? চলো, অপসারীর ক্ষেত্রে হচ্ছে অক্টোপাস বাদুড় মানুষের চোখ। তারপরে বলছে কোনটা সঠিক, জীবনের উৎপত্তি সংক্রান্ত পৃথিবীতে প্রথম উৎপন্ন যে সম্ভবত সবুজ রঞ্জক ছিল এবং সম্ভবত বায়ুজীবী। ওকে, আর প্রথম অপট্রপিক জীবগুলো সম্ভবত কেমোট্রপিক ছিল, তারা কখনোই অক্সিজেন টেক করতে পারতো না, এটা হচ্ছে গণ্ডগোল। তাহলে এর হচ্ছে কি প্রথম অপশানটা হচ্ছে ভুল, এই যে ফার্স্টটা হচ্ছে ভুল, আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ঠিক। চলো, এটা হচ্ছে আমার কার এক্সাম্পল দিয়েছে, এটা হচ্ছে ছবিটা দিয়েছে তোমার ল্যাক অফ প্রেরণের। তাহলে এ বি সি ওগুলো কি আমাকে দেখতে হবে। আচ্ছা, ডি হচ্ছে স্ট্রাকচারাল জিন, দেখছো এই যে ডি আছে, এর যে অপশানটা হচ্ছে এটা বি। তো কি আছে না, ল্যাক অফ প্রেরণা হচ্ছে এটা, এ তো হচ্ছে রিপ্রেসার, বি হচ্ছে প্রোমোটার, তারপরে হচ্ছে অপারেটার, এটা স্ট্রাকচারাল জিন। এটা হচ্ছে রিপ্রেসার, আর এটা হচ্ছে প্রোমোটার, এটা হচ্ছে অপারেটার, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, এটা হচ্ছে ল্যাক অফ প্রেরণা গঠন। মানুষের বিবর্তনের সঠিক হচ্ছে রামাপিথেকা, ষষ্ঠলোপিথেকা, সমহেবিল, সমো ইরেক্টাস। আচ্ছা, তারপরে বলছে 31 থেকে 35 অবধি যে আছে, 31 থেকে 35 অবধি সেটাকে বলছে তোমাকে যে বিবৃতি আর কারণ উভয়ই সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা, না বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়, না বিবৃতি কারণ ভুল বা এটা কোনো ওর কারণ নয়। তাহলে এইরকম করে আছে, এখানে অপশানগুলো তোমাকে লিখে দিয়েছি। প্রথম দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণে সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে, না এটা হচ্ছে সাসপেন্সার কোষ হচ্ছে পুষ্টি প্রদান করে, এটা তো হবেই না। তারপরে হচ্ছে গিয়ে ভ্রূণ সংলগ্ন সাসপেন্সার কোষকে হস্টোরিয়াম বলে, না এটাকে হাইপোফাইসিস বলে, তাহলে এটা হচ্ছে অপশান ডি। আচ্ছা, রোপণের সময় ট্রোপোপ্লাস্টে আঙুলের ন্যায় প্রবর্ধককে কোরিয়নিক ভিলাই বলে, এটা ঠিক, কোরিয়নিক ভিলাই জরায়ুর কলা ও মাতৃকলা দ্বারা আবৃত থাকে, তাহলে প্রথমটাও ঠিক দ্বিতীয়টাও ঠিক, কিন্তু এটা ওর রিজন নয়। আচ্ছা, এটা দেখো 33 দেখো পায়রার ক্ষেত্রে পাখি হেটারোগ্যামেটিক আর পুং পাখি হোমোগ্যামেটিক, হ্যাঁ এটা অবশ্যই ঠিক। ওকে, পায়রা এগুলোর মুরগি টুরগি এগুলোর ক্ষেত্রে ওটাই হয়, ওদের যে পুরুষ আছে আমাদের স্ত্রীর মতো, মানে ওদের যে ক্রোমোজোম, আর হচ্ছে ওদের স্ত্রীর হচ্ছে পুরুষের মতো। এবার হচ্ছে স্ত্রী পায়রার সেক্স ক্রোমোজোম ZW, আর পুং পায়রা হচ্ছে সেক্স ক্রোমোজোমটা, এটা পুরোপুরি ঠিক, অপশান এ। ওকে, 34 দাগে দেখো যে ডিএনএ যে তন্ত্রী অভিমুখ, যে তন্ত্রী অভিমুখ 3 to 5, ওখানে কি হচ্ছে যে আমার নির্বিচ্ছিন্ন নতুন তন্ত্র মানে হচ্ছে যেটা লেগিং স্ট্র্যান্ড সিনথেসিস হচ্ছে। আচ্ছা, ডিএনএ পলিমারাইজ নিউক্লিওটাইডগুলিকে 3 to 5 অভিমুখে সংশ্লেষ করে, না সে 5 to 3। তারপরে চলো 35 দেখা হচ্ছে প্রজাতিতে ফন্ডার এফেক্ট সহায়তা করে। হ্যাঁ, ফন্ডার এফেক্ট মানে কোনো একটা এরিয়া থেকে কিছু পপুলেশন থেকে কিছুগুলো জীব বেরিয়ে গেলো, নতুন জায়গায় গিয়ে ওরা নতুন পপুলেশন সৃষ্টি করলো। ওকে, কারণ ফাউন্ডাররা জন্ডিতে জিনপুল নতুন স্থানে বহন করে, এটা পুরোপুরি ঠিক। তাহলে এটা ছিল তোমাদের কি, এটা ছিল SC16।
আমি কিন্তু তোমাদের জন্য আর কিন্তু আমি করছি না, মানে এরকম করে ভিডিওটাকে লেন্দি করছি না। আমি কিন্তু করালে এটা ইউটিউবে খুব ভালো করে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিতাম, কিন্তু যেটা আমার করানো দরকার সেটা আমি করাবো, বাকিগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে। এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা চাও যে তোমাদের উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে পুরো 100তে 100, মানে এখানে যে 35-এ 35 পেতে এমসিকিউ, তার জন্য হচ্ছে বায়োচ্যাম্পের সাজেশন। এবার বায়োচ্যাম্পের সাজেশনের যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা তোমরা 8001340611 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে পিডিএফের জন্য। পিডিএফটা তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ইউটিউবের লোগো বানিয়ে দিচ্ছি দেখো, এরকম দারুণ হয়েছে। তো এই যে ইউটিউবের মধ্যে কিন্তু তোমরা সার্চ করবে বায়োলজি সাজেশন, পুরোপুরি আপলোড আছে পিডিএফটা। তোমরা যদি পিডিএফ পারচেস না করবে, সেই পিডিএফের দামটা কিন্তু 80 টাকা রাখা হয়েছে। তোমরা যদি পিডিএফটা পারচেস না করবে, তাহলে তোমরা একটা কাজ করবে, কি করবে, স্ক্রিনশট করে নিবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যারা পিডিএফটা নিয়েছে তারা অবশ্যই বলছে যে স্যার বায়োলজির পিডিএফ খুব ভালো হয়েছে। ওই বায়োলজির পিডিএফ করো, বই পড়ার দরকার নেই, কারণ এটা এন্ট্রান্স না। তোমরা যদি বলো যে স্যার বই না পড়লে কি করে হবে, তাহলে আমি তোমাদের একটা কথা বলি, এন্ট্রান্স পরীক্ষা না, এটা তোমাদের সেমিস্টার, আরামসে প্রশ্ন লাগবে বায়োচ্যাম্পের। আগের বছর এরকম 100% প্রশ্ন লেগেছে, এবছর অবশ্যই লাগবে। সব থেকে ইউটিউবের মাধ্যমে বা এমনি যে টিউশন ফিজের থেকেও সব থেকে কমে তোমাদের জন্য পিডিএফ রেডি করে দিয়েছি। ওকে, আর যা কিছু প্রবলেম হবে আমি অলওয়েজ সাথে আছি। ওকে, চলো এবার আমি তোমাদের আর টাইম ওয়েস্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখো। ওকে, আর আমি রিডিং পড়ছি না, তোমরা এখানে সলিউশনগুলো তোমাদের দেখানো আছে, তোমরা নিজেরাই সলিউশনগুলো দেখো, 4টা সেটের। ওকে, যেগুলো গোল গোল করে দাগ মারা আছে তোমরাও একটু দাগ মেরে নাও। আর তোমরা যদি পিডিএফ চাও, তোমরা কিন্তু পিডিএফটা অবশ্যই কালেক্ট করো। আর পিডিএফের মধ্যেই ওইভাবে প্রশ্ন রেডি করে দেওয়া আছে। আমি বারবার পিডিএফ কেন চেঁচাচ্ছি? ওকে, জাস্ট আমার পিডিএফ বিক্রি হবে ওটার জন্য না, হ্যাঁ সেটাও হবে, সেটাও একটা কারণ হয়, কিন্তু সেটা হচ্ছে গৌণ কারণ। কিন্তু যে মুখ্য কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট ভালো হবে। ওকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা SC31। ভিডিওটা যাতে লেন্দি না হয়, ভিডিওটা যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায়, তাই জন্য তোমাদের আমি কি করছি, ওটা রিডিং পড়ছি না। আমি চাইছি পুরোপুরি সেটগুলো করে তোমাদের হাতে পিডিএফ তুলে দিতে, যাতে তোমরা নিজেরাই পড়তে পারো। ওকে, আর এটা 100% শিওর উত্তর আছে, একটাও প্রশ্ন এদিক ওদিক গণ্ডগোল নেই। তোমরা দেখে নিবে, চেক করে নিবে। আমি তোমাদের জন্য সুবিধার জন্য কি বলছি, তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমি চাইলে পিডিএফগুলোকে যেমন একটা সেট রিডিং পড়েছি, ওইরকম রিডিং পড়ে পড়ে তোমাদের সলিউশন করে দেখাতাম, কিন্তু এটা রিডিং পড়ে কোনো লাভ নেই। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন দেখো, যেগুলো আমি উত্তরও দিয়ে দিয়েছি। এই যে ক্রোমোজোম সংখ্যা 42 আছে, আর এলিউরেন স্তর মানে 2n, তাহলে এখানে অলরেডি 2n মানে 42 দিয়েছে, তাহলে এটাও তো 42 হবে। যেগুলো তোমাদের সমাধান করে দেওয়া উচিত অঙ্কগুলো, ওগুলো হচ্ছে আলাদা একটা পেজে করে দেওয়া আছে, তোমরা ভয় খাবে না। তোমরা বলো স্যার আমাদের কি শুধু দাগ মেরে দিচ্ছেন? ওকে, না, তোমাদের উত্তরও করিয়ে দিচ্ছি, আমি উত্তরও দেখিয়ে দিচ্ছি। এখন তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন, যে ডিএনএ দূরত্ব নির্ণয়ের জন্য মলিকুলার বায়োলজি বলে ইউটিউবে কি করেছি, আপলোড করেছি। ওকে, হার্সেজের পরীক্ষার ডিএনএ স্ট্রাকচার পুরোপুরি, ওখানে ডিএনএ দৈর্ঘ্য হচ্ছে 2.2 মিটার। ওকে, আর ওটা নির্ণয়ের সূত্র আছে 6.629, ওখানে ইন্টু 10⁻, কত দিয়ে আছে, 0.34 ইন্টু 10⁹ দিয়ে গুণ করা হয়েছে। চলো, কোনো এগুলোতে অসুবিধা হবে না, পুরোপুরি তোমাদের দাগ মেরে দেওয়া হয়েছে। আর এই অঙ্কটা অলরেডি করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। হার্ডি-উইনবার্গের সূত্র থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে। চলো, এবার এটা কত হচ্ছে, কত, এটা SC54। SC54 এই অঙ্কটা করে দেওয়া হচ্ছে। আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যে বলছো যে স্যার এই যে অঙ্কগুলো আছে না, অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি, আমি ওখানে পেজটাও দেখিয়ে দিচ্ছি। শুধু এটা স্ক্রল করে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের কি করব, পেজটা দেখিয়ে দিব, যে পেজের মধ্যে তোমাদের অঙ্কটা সমাধান করে দেওয়া আছে। এই যে অঙ্কগুলো আছে, এগুলো আমি করে দিয়েছি, তোমরা ভয় খাবে না, কোনো কারণ নেই এগুলো। ওকে, এই যে মাতা থেকে পুত্রতে গেল, আর হচ্ছে পিতা থেকে কন্যাতে গেল, এটা কি হিমোফিলিয়া আছে, ওখানে একটু হিসোফিলিয়া লিখে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে অঙ্কটা 17 দাগের অঙ্কটা দেখছো, 32টা পুংগমের তৈরির জন্য কতগুলো মাতৃকোষ প্রয়োজন, 4টা দরকার। কেন? এই সমাধানও তোমাদের করে দিয়েছি, সমাধানটাও দেখিয়ে দিচ্ছি। যেগুলো কঠিন আছে না বাবু, কঠিনগুলোকে আমি কি করেছি, আলাদা পেজের মাধ্যমে সমাধান করে দিয়েছি, যাতে তোমরা পরীক্ষায় একটাও এমসিকিউ ছেড়ে না আসতে পারো। চলো, ফিজিক্স সবার জন্য আসবে, হয়ে গেছে এর দূর পর্যন্ত। এবার আমি তোমাদের দেখো, বলেছিলাম না যে যেসব অঙ্কগুলো আছে SC54-এর, সেই অঙ্কগুলোকে দেখো এখানে করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। বুঝতে পারছো? দেখো, ফ্রিকোয়েন্সি কীভাবে নির্ণয় করবে, একটা পোলেন মাতৃসেল থেকে, পোলেন মাদার সেল থেকে 4টা পোলেন তৈরি হয়, এবং 4টা পোলেনের মধ্যে কি থাকে, একটা পোলেনের মধ্যে 2টো মেলগেমেট থাকে, তো 4টার জন্য 8টা মেলগেমেট। ওখানে বলছে 32টা তৈরি হবার জন্য কটা দরকার, একটার জন্য যদি 8টা মেলগেমেট তৈরি হয়, তাহলে 4টার জন্য 32টা। তো এইভাবে তোমাদের কিন্তু সলিউশনও করে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকে তোমরা। তোমাদের আমি লাস্ট যাওয়ার সময় একটা কথা বলে দিই। ওকে,
যে তোমরা যারা চাও, ওকে, তোমরা যারা চাও এইচএসে খুব ভালো রেজাল্ট করতে, তাহলে এইচএস, বায়োলজি, ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশান অ্যাভেলেবেল আছে। আর তোমরা সাজেশানটা পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর আমি নিচে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখানে দেখবে সাজেশানটা, যদি ভালো লাগবে পারচেস করবে, নাহলে তোমরা স্ক্রিনশট করবে, কোনো অসুবিধা নেই। পরের ভিডিওতে আমি কি করব, বাকি যে সেটগুলো আছে বায়োলজির সেগুলো তোমাদের পিডিএফ নিয়ে চলে আসবে, তোমরা পিডিএফের জন্য কিন্তু এটাই কন্ট্যাক্ট করো, ওকে, এই নাম্বারে পিডিএফের জন্য কন্ট্যাক্ট করবো, ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।